কাজ দিয়ে পাঠালাম মেয়েটা। এই মেঘলা মেঘলা, শোনো শোনো শোনো, ডোরা কোথায় রে দেখেছিস? ওদিকে আছে, কেন বলো? ও এই মিষ্টির ডিশটা নিয়ে যা, আশীর্বাদের জায়গায় রাখবি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। কি করে যে এত কিছু আমি বেশি বেশি বলছি। রোহিণীর বাবা মা কিন্তু এক্ষুনি চলে আসবে, ওদিকটা সব গোছানো আছে তো? হ্যাঁ 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 ঠিক আছে, আমি রেখে আসছি। হ্যাঁ হ্যাঁ। কিন্তু কি মুশকিল বলো তো, আমাদের বাড়ির ছেলেই তো এখন আসলো না। সত্যি তাই, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আরে এই বয়সে যে বিয়ে ঠিক হয়েছে সেটাই তো অনেকখানি। অমন করে বলবেন না। আচ্ছা শুনুন, ছেলেদের কখনো বিয়ের বয়স হয়? সোনার আংটি আবার মেয়েকা হয় না বলছো? না। ও তাহলে তো আমার একটা চান্স আছে আবার বিয়ে পিড়িতে বসা। খুব না, খুব শখ। কিন্তু বড়দা ভাইয়ের সঙ্গে তো বিয়ে নিয়ে কোনো কথাই হয়নি। ও যদি বিয়ে করতে রাজি না হয়? আরে চাইবে চাইবে, ঠিক চাইবে। এত বয়সে বিয়ে হচ্ছে, এটাই তো যথেষ্ট। শোন শোন কচ্ছর, কি বলছিস তো বল। হ্যাঁ ছোটদা সব সময় এই ধরনের কথা বলা অভ্যেস। পিসি, আজকে দিনটা দয়া করে বাদ দাও। আর ঝগড়া করার সময় না। আজকে তো সবাই মানে হ্যাপি মুডে আছে, কি বলো? এই তো এসে গেছি। আসুন 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 আসুন। নমস্কার নমস্কার নমস্কার। ওর এই সবের কি দরকার ছিল? অনেকদিন পরে রায়বাড়িতে একটা বড় অনুষ্ঠান হচ্ছে, বুঝলেন? আমরা সবাই খুব খুশি। সত্যি বলতে কি আমরাও কিন্তু খুব খুশি। বসুন বসুন বসুন। দিদি, হ্যাঁ এসো বলুন, বসুন। এই তো রোহিণী দি, বাহ তোমাকে খুব মিষ্টি দেখাচ্ছে। আমার ভাই মামুর বউ হবে বলে কথা। ভাই মামুর পাশে তো এমন কাউকেই মানায়। ঠিক বলেছিস মেঘলা। জানো রোহিণী, একমাত্র তোমাকেই মানায় বড়দা ভাইয়ের বউ হিসেবে। খুব মিষ্টি দেখাচ্ছে। পুরো মেড ইন হেভেন জুটি। আচ্ছা সে কোথায় অরিন্দম? আরে বাবা, জেঠু তো এখনো বাড়ি ফেরেনি। কখন থেকে ফোন করছি, ফোনই তুলছে না। ওই তো শুরু হয়ে গেছে। হ্যাঁ পাকা বুড়ি, একটু পাকা পাকা কথা বলাটা বন্ধ করবে তুমি? ওই আমি তো ঠিকই বলছি। প্লিজ। রোহিণী, তোর সঙ্গে অরিন্দমের কোনো কথা হয়নি? না মানে আমি ফোন করেছিলাম কিন্তু ফোনে পাইনি, তাই আমি টেক্সটে সব কিছু জানিয়ে রেখেছি। কি আশ্চর্য! তার মানে আজকে যে তোর সঙ্গে ওর এনগেজমেন্ট, সেটা অরিন্দম নিজেই জানে না। আরে না না, জানে না, জেনে যাবে। আর আমি তো বুঝতেই পারি যে আমাদের মেয়ে রোহিণীকে অরিন্দম খুব পছন্দ করে। সেই সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু অরিন্দম এখনো জানে না যে আজকের এনগেজমেন্ট। আমরা এত দূর পর্যন্ত এগিয়ে গেছি, এরপর ওদের আশীর্বাদ। এখনো ওই ছেলেটার কোনো পাত্তাই নেই। কি আশ্চর্য! তোমরা অত চিন্তা করো না। আমার মন বলছে জেজু এক্ষুনি এসে যাবে। আসার পর না আমি বকে দেবো একটু, ঠিক আছে? দিদি, আমি বলছি কি, অরিন্দমের ড্রাইভারকে একটা ফোন করে দেখলে হয় না? তাহলে তো কোথায় আছে ওরা জানতে পারা যাবে। হ্যাঁ ঠিক। এ আদি, অরিন্দমের ড্রাইভারকে একটা ফোন করতো। হ্যাঁ আমি করছি। এই আদি বলছি কি, বড় বৌদিকে ফোনটা দিন। হ্যাঁ হ্যাঁ, বড় বৌদিকে ফোনটা দে। রোহিণীর সঙ্গে আশীর্বাদের কথাটা বড় বৌদির প্রথম জানানো উচিত। ফোন কর। করছি। কি হচ্ছে? কি এটা মাঝ রাস্তায় দৌড়চ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে? আপনার সাথে যাওয়ার থেকে ভালো তো আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া।
আপনি ছাড়ুন, আমায় যেতে দিন। দাঁড়াও রে বাবা, কি আশ্চর্য, কি হয়েছে কি? আমি তো এখন তোমাকে শাসনও করিনি, তাহলে আমি কি করে বুঝবো আপনি আপনি ভালো লোক? আপনি যদি আমায় খারাপ খারাপ জায়গায় নিয়ে যান। কি খারাপ জায়গা? কেন? কি 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 করছেন? হ্যাঁ, মানে কি করছেন? আপনি কি ভেবেছেন আমি বুঝি না কিছু? হ্যাঁ, আমি সব বুঝি। আমাকে দেখে বোকা মনে হয়? আপনি গাড়িতে কি বলছিলেন? আমায় বিক্রি করে দেবেন? বিক্রি করে দেবো? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এই শুনুন, আমি না আপনার মতো লোককে সিনেমায় দেখেছি, বুঝলেন, যারা হচ্ছে গ্রামের ভালো ভালো মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে শহরে বিক্রি করে দেয় আর 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 তাদের হাত পা ভেঙে ভিক্ষে করায়। আমি এই এই গাড়িটা বিক্রি করার কথা বলছিলাম। গাড়িটা কি ভেবেছেন? আমি কিছু বুঝি না? আমি দেখে বোকা মনে হয়? হ্যাঁ, কি মনে হচ্ছে আমাকে দেখে বোকা? দেখুন, আমি না সব বুঝি, জানেন। আমি কালকে লালুকে এমন চড় মেরেছি না, আর আর আমি এই যে আমার গ্রাম, আমি এক দৌড়ে আমার গ্রামে চলে যেতে পারি, এক দৌড়ে। খুব ভালো, এক দৌড়ে কিন্তু তুমি যেতে পারবে না, জানো তো, কারণ গ্রামটা অনেক দূর। ঠিক আছে, বেশ ঠিক আছে, আমি এখানে বসে থাকবো, তবু আপনার মতো খারাপ লোকের সঙ্গে যাবো না। আচ্ছা, আমি তোমাকে কি করে বিশ্বাস করাই বলো তো যে আমি ভালো লোক? আমি তো তোমাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি নাকি? আমি কি করে বুঝবো আপনি আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছেন? আপনি তো মিথ্যে কথা বলতে পারেন। এই যে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছেন আপনার বাড়িতে, নিশ্চয়ই এটা কেউ জানে না। আপনি আমার কথা বলবেন না বাড়িতে, তখন? আচ্ছা, সেই জন্যই তো আমি জিজ্ঞাসা করছি, মানে তুমি কি করলে বিশ্বাস করবে যে আমি ভালো লোক, বলো? অন্যদের বিয়ে যেরকম হয় সেরকম হলে বিশ্বাস করবো। সেটা কিরকম? অন্যদের বিয়েতে যেরকম বাড়িতে হচ্ছে ফুল দিয়ে সাজানো থাকে, আলো দিয়ে সাজানো থাকে পুরো বাড়ি, ব্যান্ড পার্টি থাকে, তারপর হচ্ছে বাড়ির লোকজন খুব খুব সুন্দর করে বাড়িতে যত্ন করে বাড়িতে তোলে, আমাকেও সেরকম করে তুলতে হবে। আমি কিন্তু সব জানি, সিনেমায় দেখেছি এসব। আর আর ওখানে খুব সুন্দর করে বধূবরণ করে, গৃহপ্রবেশ করে। এরকম যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে বিশ্বাস করবো। আর আপনি যে ভালো লোক, আপনি ঠিক কথা বলছেন, সেটা বিশ্বাস করবো। অল্প সময়ের মধ্যে আমি এটা কি করে ব্যবস্থা করবো? এটা জানতাম, আমি জানতাম আপনি করবেন না। বাবা, ও বাবা, তুমি কার সাথে আমাকে বিয়ে দিলে? এটা কোন খারাপ লোকের সঙ্গে বিয়ে দিলে? আমার কি হবে এখন? আস্তে, তুই কি এভাবে রাস্তার মধ্যে চেঁচাচ্ছ কেন? চুপ করুন আপনি, চুপ করুন। আপনি আমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে আমায় বিয়ে করেছেন। আপনি একটা খারাপ লোক। আমার কি হবে? আমি এখন কি করবো? হে ভগবান। আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শোনো, আমি সত্যি বলছি, এত তাড়াতাড়ি তো সবকিছু ব্যবস্থা করা যাবে না। তা করবে কি করে? আয়োজন করবার জন্য কোনো ঘর বাড়ি আছে তোমার? তোমার তো কোনো ঘর বাড়ি নেই, মানে আপনার। আর থাকলেও আমি যাবো না সেখানে। আমার এত বড় সর্বনাশটা কেন করলে তুমি? মানে আপনি? ঠিক আছে, আপনি বলতে হবে না। তোমার যদি ঠিক লাগে তুমি বলো, মানে যেটাতে তোমার সুবিধা আর কি। এই মেয়েটার ভালো করতে গিয়ে আমি ওর জীবনে বিপদ হয়ে গেলাম না তো? একটা সহজ সরল মনে এইভাবে অবিশ্বাস আর সন্দেহ বাসা বেঁধে গেল। তার কারণ কি আমি? এই বিয়েটা? আমি কি তাহলে মাকে ফোন করে সবটা বলবো? মানে বধূ বরণের আয়োজন করতে?